হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। বন্ধুরা, আজকে বুধবার। দেখো, বুধবারে আজকে আমাদের লাঞ্চের মেনু আজকে বেগুন ভাজা, ডাল আর ফুলকপির তরকারি। সবজি হবে আজকে। তো ফুলকপিটা আমি আগে গরম জলে নুন দিয়ে ধুয়ে রেখেছি ভালো করে। সোজা চলে আসলাম বিকেলবেলা। বিকেলে আমরা চা খেয়ে বেরিয়ে পড়েছি একটু কেনাকাটা করতে, কারণ রূপসার একটা ভালো সোয়েটার কিনতে হবে। ওর বাবার সাথে ও স্কুটি করে যখন যায়, ওর ভীষণ ঠান্ডা লাগছে, যেসব সোয়েটারগুলো আছে। নতুন নতুন ঠান্ডা পড়ছে, তবুও রূপসার আইসক্রিম খাওয়া কমেনি। তো রূপসা একটা আইসক্রিম অনেক দিন ধরেই বায়না করছিল, অরুণ আইসক্রিম নাকি ও কোনো দিন খায়নি। তো যাই হোক, ও খেলো। আমি আর ওর পাপা সাইডে দাঁড়িয়ে আছি। আর চলো বন্ধুরা, এবার আস্তে আস্তে আমরা সোয়েটারের দোকানের দিকে যাব। দেখো, আমি টোটো করেই যাতায়াত করি, আর রূপসার পাপা স্কুটিতে যায়, কারণ আমাদের তিনজনের একসাথে জায়গা হয় না। যাই হোক, প্রত্যেকেই দেখি তিনজন চারজন করে যায়, কিন্তু আমরা যেতে পারছি না। তো কোনো ব্যাপার না, চলো, এতেও আনন্দ আছে। তার আমাকে না নিয়ে গেলে ওরাও পছন্দ করে ঠিক করে কিনতে পারবে না। তো চলো, চলে আসছি, কেনা হয়ে গেছে। বাড়ি গিয়ে তোমাদের দেখাবো, ওখানে ক্যামেরা করতে ভুলে গেছি। তো দেখো, আমি যাওয়ার পথে সেই বুড়িমা এখানে ফাঁকা, ওই দেখো ফটোটা টাঙানো রয়েছে, তো তোমাদের শেয়ার করে দিলাম। এখন কি অবস্থা, এই দেখো, এইটা কিনেছে। আসলে একটা ব্ল্যাক কিনেছিল, ব্ল্যাকটা আমার পছন্দ না, আবার চেঞ্জ করে নিয়ে এসে দেখো সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নিয়ে আসলাম। নিয়ে এসে এই কালারটা খুব সুন্দর, আর এটা খুব মোটাসোটাও আছে, ওর কোনো ঠান্ডা লাগবে না। তো তোমাদের কেমন লাগছে বলো? আমার তো খুব পছন্দ, ওর পাপারও পছন্দ। তারপরে চলে আসলাম ফুচকা ভাজতে। ফুচকা কালকে ওদের 14ই নভেম্বর, কালকে চিলড্রেন্স ডে। ওদের স্কুলে একটা মেলা হবে, ছোটদের মেলা। তো সেই মেলাতে রূপসা ফুচকা বিক্রি করবে, তাই জন্য আমাকে 200 থেকে 250টা ফুচকা ভেজে দিতে হবে। তা আমি বেশি করেই ভেজে দিচ্ছি, 250টা কেন, 300টায় ভেজে দাও। ওর পাপা বললো 400-500টা ভেজে দাও। তো অনেক টাইম লাগে বন্ধুরা, এগুলো যদিও প্যাকেটে পাওয়া যায় ফুচকাগুলো, সেইগুলোই ভাজছি। আর ভালোই লাগছে। আমি এবার রূপসাকে দিলাম, বললাম 2-1টা এমনি শুকনোই খেয়ে দেখ। তো বাড়িতে একদিন ফুচকা এইভাবে বানাবো, আমাদের আশা আছে সবাই মিলে। ফুচকা খুব লোভনীয় জিনিস, জানো তো? লন্ডনে আমার এক বন্ধু আছে, তাদের ওখানে না ফুচকা প্যাকেটে পাওয়া যায়। মানে ওরা ফুচকা ভাজাটা প্যাকেটে করে, মানে ওখানে তো সব প্যাকিং জিনিস। তা আমাকে একবার ফটোতে পাঠিয়েছিল, আমি বলেছিলাম তোদের ফুচকার দোকানের ফটোটা পাঠাস তো, আর তোরা কি করে ফুচকা খাস সেটা বলিস। তো ও পাঠিয়েছিল, ফুচকাগুলো প্যাকিং করাই থাকে, সবই প্যাকেটের ব্যাপার। আর ওরা বাড়িতে ফুচকার যে তেঁতুলটা, ওটা গুলে জল দিয়ে খায়। যাই হোক, ফুচকা ভাজতে ভাজতে অনেকটাই টাইম চলে গেল, তাই আর ভিডিও করার কথা মনে ছিল না। এখন দেখো সকাল হয়ে গেছে, এতগুলো ফুচকা আমি রেডি করে দিয়েছি 2টো প্যাকেটে। তা রূপসাও রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে। তো চলো রূপসাকে এগিয়ে দিয়ে আসি। রূপসা চলে গেলে, ফুচকাগুলো ঠিকঠাক করে নিয়ে গেলে, তাহলেই আমার শান্তি। সবাই মিলে খাবে, আনন্দ করবে, এটাই বড় কথা। তো যাই হোক, দেখা যাক রূপসার এই ফুচকা কতজন পছন্দ করে। এই দেখো, রূপসা চলে এসেছে স্কুলে যাবে বলে রেডি হয়ে। আর রূপসার সাথে রূপসার এক বন্ধু যায়, তোমরা এর আগেও আমার ছবিতে দেখেছো। তা আমি ওকে বললাম তুই একটা প্যাকেট নে, আর অনন্যা একটা প্যাকেট নিক। তো ওরা দুই বন্ধু দাঁড়িয়ে পড়েছে, গাড়ি আসছে। আজকে রূপসার সাথে মানে রূপসাকে এগোতে রূপসার পাপাও গিয়েছে, কারণ ফুচকাগুলো নিয়ে যাচ্ছে, যদি ভেঙে না যায় তাহলে আমার এত পরিশ্রম বৃথা হয়ে যাবে। তো রূপসারা উঠে গেল। আজকের ভিডিওটা আর বাড়াবো না বন্ধুরা, তোমরা দেখে বলো এটা কেমন হয়েছে। আর খুব খুব ভালো থেকে রূপসার গাড়ি ছেড়ে দিল। চলো এবার বাড়ির পথে যাই। বাই বাই বন্ধুরা, ভালো থেকো।